আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা ট্রেডিং জগতে সব থেকে ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমি বেশি কথা বলবো না, জাস্ট একটা কথাই বলবো, আজকের ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখা উচিত। আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ওকে? আচ্ছা, এমন হয় আপনি কি 1 মিনিটের চার্ট দেখে ট্রেডে এন্ট্রি নেন, আর পরক্ষণেই মানে তারপরেই মার্কেট উল্টো দিকে ঘুরে যায়। এটা হয় কি না একটু কমেন্ট বক্সে জানান তো। এটা আমারও হয়, আপনারও হয়, সবারই হয়, হয় না? এটা আপনি একা না, পৃথিবীর 95% ট্রেডারের ক্ষেত্রে এটাই হয়। সো বেশিরভাগ রিটেইলার, এখানে কি হয়, বেশিরভাগ রিটেইলার ট্রেডারদের লস হওয়ার মূল কারণ এটাই, তারা, আমি যেটা নিয়ে কথা বলবো এই জিনিসটা মেনটেন করে না। তারা শুধু একটা টাইম ফ্রেম দেখে, শুধু অনলি একটা টাইম ফ্রেম দেখে। আপনি এই যে চারটা দেখতেছেন, আমার এখানে স্টেপ বাই স্টেপ 3টা টাইম ফ্রেম, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিটের 3টা টাইম ফ্রেম আমি এখানে দেখাবো আজকে। এতটা ইম্পর্টেন্ট ভিডিও, এই জন্য আজকে আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তারা শুধু একটা টাইম ফ্রেম দেখে ট্রেড নেয়, কিন্তু আপনি যদি 15 মিনিট, 5 মিনিট এবং 1 মিনিটের কম্বিনেশন করে বা মাল্টিপল ট্রেম টাইম ফ্রেম অ্যানালাইজ শিখতে পারেন, তাহলে আপনার ট্রেডিং রেট 100% থেকে না হলেও, যদি আপনার ট্রেডের উইন রেট রেশিও থাকে আপনার 25%, আপনি আকাশচুম্বী মানে 50% আপনার ট্রেডের উইন রেশিও চলে আসবে। সরি, আমার কথা একটু ভুল হচ্ছে, এই ভুলগুলো ধরেন না। জাস্ট যদি শেখার উদ্দেশ্য থাকে তাহলে শেখেন। সো আজকে আমরা জানবো যে ডে ট্রেডিং এবং স্ক্যাল্পিংয়ে সবচেয়ে শক্তিশালী স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যা আপনার এই একটা ভিডিওতে জানবেন। সো মার্কেট কোন দিকে যাবে তা আপনি আগেই বুঝতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো প্রথমে আসি, তিনটে টাইম ফ্রেমের ভূমিকা আপনাকে জানতে হবে আগে। সো ট্রেডিং ট্রেডিং একটা কথা আছে, হায়ার টাইম ফ্রেম ইজ ইয়োর বস। ঠিক আছে, অর্থাৎ বড় টাইম ফ্রেমে যা বলবে মার্কেট সেদিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 15 মিনিট, 5 মিনিট এবং 1 মিনিটের কম্বিনেশনে 3টে টাইম ফ্রেমে আলাদা আলাদাভাবে কাজ করে। ঠিক আছে, 15 মিনিট টাইম ফ্রেমে কি হয়, আচ্ছা আমি চার্টে দেখাবো, যদিও এখন চার্ট এইখানে আমি দেখেন 3টে টাইম ফ্রেম সেট করছি। একটা হচ্ছে সুইং ট্রেডিং 4 ঘন্টা, 1 ঘন্টা, 15 ঘন্টা, 15 মিনিট। ডে ট্রেডিংয়ে 1 ঘন্টা, 15 মিনিট, 5 মিনিট। স্ক্যাল্পিংয়ে 15 মিনিট, 5 মিনিট, 3 মিনিট। আমরা 1 মিনিট, আমরা আজকে স্ক্যাল্পিং নিয়ে কথা বলবো। সো 15 মিনিটের টাইম ফ্রেমে কী হয়, ট্রেন্ড আইডেন্টি অ্যান্ড কি লেভেল আপনি এখানে বুঝতে পারবেন। এইটা দিয়ে আমরা মার্কেটের মূল আপ ও ডাউন ট্রেন্ড এবং কতটা শক্তিশালী রেজিস্ট্যান্ট খুঁজে একটা জোন বের করা মানে সহজে যায় 15 মিনিট টাইম ফ্রেমে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি আবার বলি, এই টাইমটা, এটা দিয়ে আমরা মার্কেটের মূল ট্রেন্ড মানে কোন ট্রেন্ডে আছে, আপ অর ডাউন ট্রেন্ড কোন ট্রেন্ডে আছে, এবং শক্তিশালী সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমরা খুঁজে বাই করবো 15 মিনিট টাইম ফ্রেমে। তারপরে 5 মিনিট টাইম ফ্রেম মার্কেটের স্ট্রাকচার বা কনফার্মেশন খুঁজবো। 5 মিনিট টাইম ফ্রেমে আমরা মার্কেটের স্ট্রাকচার এবং কনফার্মেশন খুঁজবো। ঠিক আছে, তো 1 মিনিট টাইম ফ্রেম কী হবে, 1 মিনিট টাইম ফ্রেম আমরা একটা স্নাইপার এন্ট্রি নিব। এখান থেকে আমরা একদম নিখুঁতভাবে সুন্দর একটা স্টপ লস সেট করে একটা সুন্দর একটা ট্রেড নিব। তো আমি চলে যাই আমার স্ক্রিনে যদি যাই, আচ্ছা এখানে দেখেন আমি, আচ্ছা একটু ভিডিওটা বড় হবে, ধৈর্য সহকারে দেখবেন, ওকে? দেখেন এই যে এইখানটায় দেখেন, আচ্ছা এইখানটায় দেখেন, এইখানটায় যদি দেখলে বুঝতে পারবেন, আমি 3টে টাইম ফ্রেম এইখানে অ্যানালাইজ করছি। তারপরে 1 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে আমি একটা স্নাইপার শট নিছি। সো আমি এখানে সুন্দর মতো 3টে টাইম ফ্রেম অ্যানালাইজ করার পরে আমি
1 মিনিট একটা ট্রেড এখানে নিয়েছি, দেখেন মার্কেট কোন পর্যন্ত চলে আসছে, এটা 2 দিন আগে। সো এইখানে আপনি ট্রেডিং ভিউ ওপেন করবেন। ট্রেডিং ভিউর ব্যবহার তো সবাই জানেন। আপনি প্রথমে আপনার চার্ট ওপেন করে 15 মিনিট টাইম ফ্রেম ভিউ করবেন। যেন আমি লাইভ একটা অ্যানালাইজ করি। আচ্ছা, লাইভ একটা অ্যানালাইজ করে আমি আপনাকে দেখাই। ধরেন এখানে আপনি 15 মিনিট টাইম ফ্রেমে আসলেন, এটা হচ্ছে আমার 15 মিনিটের টাইম ফ্রেম, ঠিক আছে। আপনি প্রথমে 15 মিনিট টাইম ফ্রেমে যাব, দেখেন এখানে মার্কেটে একটা আপ ট্রেন্ড আছে, তাই না? এখানে মার্কেটটা আপ ট্রেন্ড আছে এবং গুরুত্বপূর্ণ এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন এসে দাঁড়াইছে। সুন্দর একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনে এসে এখানে মোটামুটি একটা সাপোর্ট জোনে এসে দাঁড়াইছে, তাই না? মার্কেট একটা সুন্দর একটা সাপোর্ট জোনে এসে দাঁড়াইছে। আমরা আজ শেষ আমরা কাজ শেষ, আমরা জেনে গেলে, হ্যাঁ, ধরেন আজকে মার্কেটের কাজ শেষ, আমরা যদি জানি যে বায়ার লং ট্রেন্ড খুঁজবে, সেখানে একটা সেল ট্রেন্ড আমরা অটোমেটিক খুঁজে পাবো। সো এখন আসেন 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে যদি আসেন, এবার কি করতে হবে, আমরা চার্টকে 5 মিনিটে বা 5 মিনিট নিয়ে আসছি। এখানে দেখুন 15 মিনিটে যে সাপোর্ট ছিল, 15 মিনিটে যে যে সাপোর্ট ছিল জোনে, ওই জোনে আসার পর 5 মিনিটের টাইম ফ্রেমে চার্টে একটি ডাবল প্যাটার্ন বানাইছে। এখানে বোঝা যাচ্ছে ডাবল প্যাটার্ন বানাইছে। এখানে কি করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, ঠিক আছে। সো প্যাটার্ন তো এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে সুন্দর একটা প্যাটার্ন তৈরি করছে। তার মানে বায়ার এখানে অনেকটাই প্রবেশ করা শুরু করবে। এখান থেকে যখন দেখবেন সুন্দর একটা সাপোর্ট তুলতে বায়ার এখান থেকে সুন্দর একটা এন্ট্রি নেওয়া শুরু করবে, দেখেন। আচ্ছা, তারপর আসেন 1 মিনিটের চার্টে। এইবার হলো আসল ম্যাজিক, ঠিক আছে। এটা হলো সব থেকে মজার একটা বিষয়। এখানে দেখেন, এইখানে আমরা 1 মিনিট টাইম ফ্রেম আসলাম, এখানে 5 মিনিটের টাইম ফ্রেম কনফার্মেশন জোনের ভেতরে কোনো একটা ছোট্ট ট্রেড লাইন ব্রেকআউট হবে বা কোনো একটা বুলিশ ক্যান্ডেলস্টিক বা পিন বার অ্যাঙ্গেল ফিল ক্যান্ডেল তৈরি হবে, ঠিক তখনই আমরা একটা এন্ট্রি এখানে নিতে পারবো। সেম দেখেন আমি যেটা বলছি, সেম এখান থেকে সুন্দর একটা এন্ট্রি আমরা নিতে পারবো। সো স্টপ লস আর টার্গেট হিট রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, আসলে এই এই ছিল 15 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমের মাল্টিপাল টাইম ফ্রেমের একটি মূল রহস্য। এর থেকে বড় রহস্য নাই। স্ট্র্যাটেজি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।